মিনাসান কনিচিওয়া, প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী। আজ আমরা কোনো ক্লাস নিয়ে আলোচনা করব না। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাপানিজ ভাষা যারা নতুন শিখছে তাদের যে বিষয়টি নিয়ে প্রশ্ন যে আমি কোন বইটি দিয়ে জাপানিজ ভাষা শুরু করব। যারা নতুন তাদের কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের মাথা ব্যথা থাকে যে আমি জাপানিজ ভাষা শুরু করতে চাচ্ছি, এখন আমি কোন বইটি দিয়ে আমি জাপানিজ ভাষা আমার যদি শুরু করা হয় তাহলে আমার ভালো হবে। এখন অনেকে কিন্তু সাজেস্ট করবে যে এই বইটি মিন্না নো নিহঙ্গো, এই বইটি, হ্যাঁ আমিও সাজেস্ট করি যে এই বইটি খুব সুন্দর। এখন এই বইটি কাদের কাছে সহজ হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মিন্না নো নিহঙ্গো যে বুক, এখানে তিনটে আছে। এটা হচ্ছে কনভারসেশন অ্যান্ড প্র্যাকটিস, আরেকটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আরেকটা হচ্ছে বেসিক কানজি, এটা হচ্ছে N5 লেভেলের জন্য, ঠিক আছে? আর এইখানে যে বইটি আছে এটা হচ্ছে মিন্না নো নিহঙ্গো, সম্পূর্ণ বাংলা ইংরেজি অর্থ সহ, ঠিক আছে? মানে এটি বাংলা অর্থ সহ দেওয়া আছে, যে ভোকাবুলারি গ্রামার সবকিছু বাংলা অর্থর মাধ্যমে দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি যদি ইংলিশ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাকে দেখাই, আপনি ভিতরে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু জাপানিজ ভাষায় দেওয়া আছে, ঠিক আছে? সব কিছু জাপানিজ ভাষায় দেওয়া আছে। এখন এইখানে কিন্তু আপনি যদি ভোকাবুলারিটা দেখেন, সেখানে আপনি যে ভোকাবুলারি গুলো করবেন তার যে অর্থটা সেটি কিন্তু ইংরেজি ভাষায় দেওয়া আছে, ঠিক আছে? ইংরেজি ভাষায়। এখন আপনাকে আমি বলবো, যদি আপনি ইংলিশে ভালো থাকেন, মানে আপনি যদি ভালো ইংলিশ জানেন, তাহলে আপনি এইটা দিয়ে শুরু করতে পারেন। মিন্না নো নিহঙ্গো এই বুকটি দিয়ে আপনি শুরু করতে পারেন, তাহলে আপনি খুব সহজে এটি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি ইংলিশে একটু কাঁচা থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি প্রথমেই মিন্না নো নিহঙ্গো এই বাংলা অর্থ সহ বইটা দিয়ে আপনি শুরু করেন। কারণ আপনি যদি বাংলা অর্থ সহ এটা দিয়ে শুরু করেন, আপনি যেহেতু বাঙালি, তাই না? আপনি বাংলা ভাষা থেকে জাপানিজ ভাষা শিখতেছেন। এখন আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষার মাধ্যমে যদি আপনি জাপানিজ ভাষাটা শেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে যখন ইংলিশে হবে তখন ইংলিশে যেমন তাবেতে মানে হচ্ছে খাই, হ্যাঁ, এটা ইংলিশে কিন্তু ওখানে ইট থাকবে, হ্যাঁ, এইভাবে। এখন আপনি যদি এটি বাংলায় করেন তাহলে কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আপনি বাংলায় অর্থ জানতে পারতেছেন, আপনি গ্রামারটা খুব ভালো করে বুঝতে পারতেছেন, হ্যাঁ, আপনি কানজি ভালো করে বুঝতে পারতেছেন। এখন আপনার এইখানে এই যে বইটা, এতে কিন্তু 25টা লেসন থাকে। আমি শুধু আপনাকে বলতেছি না আপনি এই বইটা সাজেস্ট করবেন। এরকম বাজারে অনেক বই পাওয়া যায়, হ্যাঁ? যেখানে মিন্না নো নিহঙ্গো যে এই বুকটি আছে তার যে বাংলা ভার্সনটা, ঠিক আছে? বলা যায় যে সবকিছু বাংলায় করা আছে। এবং সেখান থেকে যদি আপনি ভোকাবুলারি, তারপরে গ্রামার, কানজি এগুলো যদি আপনি করেন, আপনি খুব সহজে কিন্তু তাড়াতাড়ি আপনার মুখস্থ হবে এবং আপনি বুঝতে পারবেন। যেমন গ্রামারটা কিন্তু বোঝার বিষয়, পার্টিকেলটা বোঝার বিষয়, কানজিও কিন্তু বোঝার বিষয়। এখন এইগুলো আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি এই ইংলিশে করেন, আপনার কিন্তু ততটা আপনি ভালো করে এগুলো বুঝতে পারবেন। আপনার অনেকটা জায়গায় আপনার সমস্যা হবে। তাই আপনি যদি প্রথমে এই বাংলা ভার্সন যে বইটা আছে, এইটা দিয়ে আপনি যদি শুরু করেন, তাহলে এইটা আপনি 25টা লেসন গ্রামার অ্যান্ড যে ভোকাবুলারি আছে সেটি বিশেষ করবেন। কানজি 120টি আছে সেটি আপনি শেষ করলেন। করার পরে আপনি এই বইটি এখন আপনার শেষ হয়েছে, হ্যাঁ? 25টা লেসন সব দিক দিয়ে শেষ হয়েছে। আপনার গ্রামার, ভোকাবুলারি শেষ হয়েছে আর কানজিও শেষ হয়েছে। এখন আপনি এই মিন্না নো নিহঙ্গো বইটি আপনি সাজেস্ট করেন। তাহলে আপনি এই বইয়ের যে কনভারসেশন যে বিষয়টি আছে, আপনি যেহেতু ওইখান থেকে বাংলা, এই বই থেকে আপনি বাংলা করছেন, হ্যাঁ? এখন কিন্তু আপনার এই বইটি অনেক সুবিধা হয়ে যাবে আপনার পড়ার জন্য। এখানে অনেক কনভারসেশন আছে, অনেক সংলাপ আছে, অনেক ডায়লগের মতো আছে, হ্যাঁ? দুজনের কথোপকথন। তারপরে আপনি এইটা করার পরে এখান থেকে যদি আপনি গ্রামার ভোকাবুলারিতে যান, আপনি ইংলিশ না জানলেও আপনি এখান থেকে খুব সহজে বুঝতে পারবেন। তারপরে কানজিগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। তাই আমি আপনাকে বলবো, মিন্না নো নিহঙ্গো বইটি অবশ্যই ভালো, কিন্তু যারা নতুন আছেন তারা যদি একটু সহজে বুঝতে চান, তাহলে আমি বলবো আপনি বাংলা ভার্সন অর্থাৎ বাংলা অর্থ সহ যে বইটি আছে, আপনি সেই বইটি দিয়ে আগে এটি প্র্যাকটিস করেন। তারপরে আপনি মিন্না নো নিহঙ্গোই যে বইটি আছে এটা আপনি সাজেস্ট করেন, ঠিক আছে? তাহলে আপনি খুব সহজে আপনি ভাষাটি নিজের আয়ত্তে আনতে পারবেন। আজ ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।